ইতিপূর্বে যে রাস্তাটা দেখানো হয়েছিল, গাড়িটা পিছাই দেন আরো সরেন। বাচ্চা সরেন, একটু টান দিয়ে সামনের দিকে দেন, সামনের দিকে দেন, সামনের দিকে। আগে দেখি এক গাড়ি এখানে হয় কিনা। হ্যাঁ এই কাজটা আপনার খুব ভালো লাগছে? খুব ভালো হয়েছে। এদিকে তো আগে চলাফেরা করতে পারতেন না। চলাফেরা যাওয়ানি দিত না, ব্যাগ নামলে এখন কাটতো। মুরব্বী, এখন এই কাজটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে আপনাদের কাছে? মাশাআল্লাহ। এটা আমরা ঠিক মসজিদ থেকে এটা ব্যাপারীপাড়া মসজিদের মোড়, এটা হচ্ছে আরেকটা আমাদের রাস্তার কাজ। এখানে এই যে আমাদের গেঞ্জি পরা লাগটুন হচ্ছে আমাদের বাইতুল মালের ফারুক ভাই, নিজে হাতে আমাদের সমস্ত কাজটা হচ্ছে। আমরা তুমি শুধু ধরো পক্ষ থেকে আমরা স্বেচ্ছায় এগুলা কাজ করতেছি। আমাদের এই রাস্তাটা রাস্তাটার যে ভিডিওটা এর পূর্বে দেখছিলেন, সেই প্রেক্ষাপটে আমাদের রাস্তায় আসার মতো কোনো সুযোগ ছিল না। বৃষ্টির কারণে, রাস্তা ভাঙার কারণে আমরা দেরিতে হলেও এই রাস্তায় মাটিটা ফেলাচ্ছি। যারা আমাদের এই রাস্তায় মাটি ফেলানোর জন্য অর্থ সহযোগিতা করছেন, আলমগীর ভাই, উনি আমাদের 3200 টাকা পাঠাইছে। আলমগীর ভাই, আমরা কৃতজ্ঞ, উনি আমাদের এই ভালো কাজে সহযোগিতা করছে। আমাদের হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, শফিক চাচা, উনি 500 টাকা পাঠাইছে। আমাদের অধ্যক্ষ স্যার, উনি 1500 টাকা দিচ্ছে। আমরা এই রাস্তার ফান্ডিং বাবদ 5200 টাকা আমার মাধ্যমে আপনারা পাঠাইছেন। তো আমরা চাইব আরও ভালো ভালো যে কাজগুলো রয়েছে আমাদের জাগির মির্জাপুর থেকে মোল্লাঘাটা পর্যন্ত, ইনশাল্লাহ আমরা আগামী কালকে বা পরশু থেকেই সেই রাস্তার কাজটাও ধরব। বিশাল এই কাজের পিছনে শুধু আমাদের মনগত শক্তি এই কাজগুলোতে উৎসাহ দিচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা ওয়ার্ড সভাপতি থেকে ওয়ার্ডের কর্মী পর্যন্ত সকলেই কাজ করতেছে। আমাদের রাসেল ভাই 8 নং ওয়ার্ডের সভাপতি, উনি নিজে ঘাইমে গেছে অনেক। আমাদের আব্বাস ভাই এই টাইলের সভাপতি, উনিও কাজ করতেছে নিরলসভাবে। আমাদের আশিক ভাই, ওনারা তো আপনারা ভিডিওতে দেখেই থাকেন। আমাদের বাইতুল মাল ভাই, প্রত্যেকটা লোকই আমাদের যারা আছে সকলের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা এখানে কাজ করতেছি। আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে যেসব সামাজিক উন্নয়ন কার্যক্রমগুলো হচ্ছে সেই সাথে আপনারা সকলেই সংযুক্ত থাকবেন এবং ভালো কাজে সহযোগিতার মাধ্যমে আমরা নিজের সৎকায় জারিয়ার যে কাজগুলো এগুলো আমরা চালু রাখবো এবং এলাকার মানুষের উন্নয়নের জন্য একত্রিত হয়ে কাঁধে কাঁধ নিয়ে দল মত নির্বিশেষে আমরা কাজ করে যাব। সকলকেই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, 5 নং ইলতাইল ইউনিয়নের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। দশে মিলে কাজ করে দেখেন, এক মুহূর্তেই আমি আপনাদের দেখাই। এই যে কাজগুলো দেখছেন, এক মুহূর্তে এইগুলা শেষ। এই দেন ফিনিশিং, আল্লাহর রহমত। দেখেন যেনে একটা দুইটা লোক লাগতো সারাদিন, এই দেখেন রাস্তার অবস্থানটা দেখেন। আল্লাহ তাআলার রহমত, কতগুলা লোক স্বেচ্ছায় শ্রম দিল, রাস্তার চেহারাটাই পাল্টে গেল দেখেন। আর আমরা কৃতজ্ঞ যারা আমাদের শারীরিকভাবে শ্রম দিচ্ছে,
যারা আমাদের বুদ্ধি পরামর্শ দিচ্ছে, আর্থিকভাবে সহযোগিতা করতেছে, প্রত্যেকটা লোককেই যেন আল্লাহ তাআলা তার কাজের জন্য উত্তম প্রতিদান দান করে এবং সেই সাথে সাথে আমাদের সাথে আরও ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে এবং ভবিষ্যতে ওনারা যেন আমাদের পাশে থাকে। আল্লাহ তাআলা এই উসিলায় ওনাদের যাবতীয় বিপদ আপদ থেকে দূর করে এবং ওনাদের মনের ভালো আশাগুলো পূরণ করে। কাজ করতে খুব সুন্দর লাগতেছে ইনশাল্লাহ। আপনি তো অনেক ওইখানে কিছুক্ষণ ফালে আসলেন, তারপর আবার আহেন আবার করতেছেন, আপনি তো অনেক মুরব্বী লোক। ঠিক আছে, তো মজা লাগতেছে কাজ করতে, আমরা কাজ করতে ইচ্ছুক খুব কম করে। মাশাআল্লাহ। এরপরে আপনারা কোন রাস্তায় ফালাচ্ছেন? হ্যাঁ, ভবিষ্যতে কোন রাস্তায় ফালাইতেছেন? ব্যবহারের রাস্তা ফেলালাম আর ওই হাকিম মাস্টার বাড়ি হ্যাঁ, যাওয়ার রাস্তা। এরপরে কোন রাস্তায় ফালাবেন? আর সোরাপাড়া হিন্দুপাড়ার রাস্তা। হিন্দুপাড়ার রাস্তায় ওখানে কিছু আমাদের হিন্দু ভাই বোন যারা আছে ওনারা চলাফেরা করতে পারেন, ওনারা আপনাদের আর্জি জানাইছে ওই রাস্তায় মাটি ফেলাই দেওয়ার জন্য। ওইখানে ফালাবেন, হয়তো আবার আপনাদের বাইতুল মাল থেকে টাকা উঠলে তারপরে। আর এইদিকে আবার এখানে আরেকটা রাস্তায়। তো এইগুলা আপনাদের টাকা উঠার পরে আবার সামনের মাসের রফিকুল মাস্টার আছে না, হ্যাঁ হ্যাঁ রফিকুল মাস্টারের বাড়ি হইয়া যে বাজার দিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তাটা দুইটা গর্ত আছে, ওটা আমরা আগামীতে কমপ্লিট করব ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। এইভাবেই বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদের পকেটের 2, 4, 5, 10 টাকা থেকে স্বেচ্ছায় শ্রমের ভিত্তি থেকে তারা এইভাবেই মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোনো কাজের ভিতরে সভাপতির কোনো ডেজিগনেশন নাই কোনো বাইতুল মাল, সেক্রেটারি, সকলেই এখানে আমরা একত্রিতভাবে কাজ করতেছি শুধু মানুষের উপকারার্থে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। প্রত্যেকটা কাজের পিছনে আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন। এখন মাত্র অল্প কিছু সময়ের ভিতরে আমাদের রাস্তার চেহারাটাই পাল্টে গেছে।